নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। আজকে আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের হাতে মাখা বাটি চচ্চড়ির একটি রেসিপি শেয়ার করছি। হাতে যখন সময় কম থাকবে তখন এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন। এটা বানানোও সহজ এবং চটজলদি বানিয়েও নেওয়া যায়। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি বানানোর জন্য কয়েকটি উপকরণের প্রয়োজন। উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লবণ এবং হলুদ চিংড়ি মাছে মাখিয়ে নিয়েছি। মশলার মধ্যে লাগছে পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি রসুন কুচি। এবার একটা কড়ার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন কুচি, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ আর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা যত খাঁটি এবং ঝাঁঝালো হবে এর টেস্ট তত বেশি ভালো হবে। এবার এই সব কিছুকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য কড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মশলার সাথে আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিংড়ির তো অনেক পদই আপনারা বানিয়ে থাকেন, তবে এই পদটি বানালে আমি কথা দিচ্ছি এই রান্নার প্রেমে পড়ে যাবেন। এবার শুধুমাত্র মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম এবং এইবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। 10 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। 90% মতো এখনই সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে ওলটপালট করে নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। 10 থেকে 15 মিনিট সময় ধরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুটা এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের হাতে যখন সময় খুবই অল্প থাকবে এই রেসিপিটি একবার বানানোর অনুরোধ রইল। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন 5 মিনিট পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর সব কিছু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদের একটা আলু দেখাচ্ছি ভেঙে। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এবার আলাদা একটি পাত্রে পরিবেশন করছি। এই বাটি চচ্চড়িটা দেখুন বানানোর সময় ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আমার আজকের এই রেসিপির কোন অংশটা আপনাদের ভালো লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।